এখনই সাবস্ক্রাইব করো MalayDas টিউটোরিয়াল চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ক্লাস 10 এর সেপ্টেম্বর মাসের ইতিহাস বিষয়ের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক 6 এর সম্পূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটি। তাই সুপ্রিয় বন্ধুরা, তোমরা এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি দেখা শেষে তোমাদের উপকারে আসলে অবশ্যই একটি লাইক করো। প্রিয় বন্ধুরা, ইতিহাস বিষয়ের যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক 6 এর প্রশ্ন দেওয়া হয়েছে, সেই প্রশ্নের প্রথমে 1 নম্বর দাগে রয়েছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও, এবং ক স্তম্ভে রয়েছে বঙ্গভাষা প্রকাশিকা সভা, ভারত সভা, ভারতীয় জাতীয় কংগ্রেস, ইলবার্ট বিল। খ স্তম্ভে রয়েছে 1883 খ্রিস্টাব্দ, 1836 খ্রিস্টাব্দ, 1885 খ্রিস্টাব্দ, 1876 খ্রিস্টাব্দ। তোমরা মডেল অ্যাক্টিভিটিসের খাতায় স্তম্ভটি মিলিয়ে এভাবে লিখবে। ক স্তম্ভে 1.1 বঙ্গভাষা প্রকাশিকা সভা এর সঙ্গে খ স্তম্ভে মিল করে হবে 1836 খ্রিস্টাব্দ। ক স্তম্ভে 1.2 রয়েছে ভারত সভা, এর সঙ্গে খ স্তম্ভের মিল করে হবে 1876 খ্রিস্টাব্দ, অর্থাৎ খ স্তম্ভের দাগ নম্বর ঘ। 1.3 রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস, এর সঙ্গে খ স্তম্ভের মিল করে হবে গ 1885 খ্রিস্টাব্দ। ক স্তম্ভে 1.4 রয়েছে ইলবার্ট বিল, এর সঙ্গে খ স্তম্ভের মিল করে হবে 1883 খ্রিস্টাব্দ। এরপরে অ্যাক্টিভিটাক্সের 2 নম্বর দাগে রয়েছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। 2.1 রয়েছে 1857 বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে ব্যাখ্যা করেন, এই বাক্যটি সত্য। 2.2 রয়েছে ঔপনিবেশিক ভারতে লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় নিযুক্ত হন, এই বাক্যটিও সত্য। 2.3 রয়েছে বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ শূদ্র জাগরণের কথা বলেছেন, এই বাক্যটিও সত্য। 2.4 রয়েছে আনন্দমঠ উপন্যাসটি স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত, এই বাক্যটি মিথ্যা, কারণ আনন্দমঠ সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিকায় রচিত। এরপরে 3 দাগে রয়েছে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। তোমরা এর আগে যে মডেল অ্যাক্টিভিটাসের প্রশ্নের উত্তরগুলো করেছিলে সেখানে কিন্তু নম্বর দেওয়া ছিল না। এই প্রথম তোমাদের মডেল অ্যাক্টিভিটাসের প্রশ্নপত্রে নম্বর দেওয়া রয়েছে এবং বলে দেওয়া হয়েছে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। 3.1 প্রশ্ন রয়েছে যে গোরা উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়। তোমরা উত্তরটি এভাবে লিখবে। রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের মূল চরিত্র গোরা, তার চেতনায় দেশপ্রেম নিগুড়ভাবে ফুটে উঠেছে। এই উপন্যাসের সূচনা ঘটেছে ধর্ম ও সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে এবং শেষ হয়েছে বিশ্ব মানবতার মধ্য দিয়ে। গোরা উপন্যাসের মধ্যে দিয়েই জাতীয়তাবাদী ভাবধারা বিকশিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের মধ্যে রয়েছে একদিকে স্বদেশী যুগের সত্যপথ আবিষ্কারের প্রয়াস, অন্যদিকে আত্মানুসন্ধানের আগ্রহ। এরপরে 3.2 প্রশ্ন রয়েছে যে গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন। এই প্রশ্নটি তোমরা এভাবে লিখবে। গগনেন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের একজন সদস্য। তিনি বঙ্গীয় ঘরানার একজন চিত্রকর ও ব্যঙ্গচিত্র শিল্পী হিসেবে বিখ্যাত হয়ে আছেন। এরপরে অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে। গগনেন্দ্রনাথ ঠাকুর তৎকালীন ভারতীয় ধনী ও অভিজাত সম্প্রদায়ের ক্রিয়াকলাপ নিয়ে নানা ব্যঙ্গচিত্র অঙ্কন করেন। তার ব্যঙ্গচিত্রগুলির মধ্যে অদ্ভুত লোক, বিরূপ বজ্র এবং নবহুল্লোড় প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। আবার অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে। গগনেন্দ্রনাথ তার ক্রিয়া শিল্পকলার মাধ্যমে সমাজের নানান বিষয়কে তুলে ধরেছিলেন। প্রবাসী ও মডার্ন রিভিউতে তার ব্যঙ্গচিত্র ছাপা হতো। এরপরে 4 নম্বর দাগে প্রশ্ন রয়েছে 7টি বা 8টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নটির মান রয়েছে 4। তোমরা এই প্রশ্নের উত্তর এভাবে সুন্দর করে লিখবে। প্রথমে হেডিং করবে ভূমিকা। ওয়াস চিত্র দিতে 1905 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতার চিত্রটি আঁকেন, যার প্রথম নাম ছিল বঙ্গমাতা। পরে ভগিনী নিবেদিতা এর নামকরণ করেন ভারতমাতা। বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদ মূর্ত হয়ে উঠেছিল ভারতমাতার চিত্রের মাধ্যমে। মাতৃমূর্তি বেদ, ধানের আঁটি, সাদা কাপড় এবং জপের মালা ধারণ করে আছেন, যার অর্থ অন্ন, বস্ত্র, শিক্ষা, দীক্ষা, যা সন্তানের প্রতি মায়ের দান, যা দেশমাতার শৃঙ্খল মুক্তিতে একমাত্র পাওয়া সম্ভব। এই চিত্রটি জাতীয়তাবাদের প্রসারে অন্যতম ভূমিকা নিয়েছিল। এরপর অনুচ্ছেদ চেঞ্জ করে তোমরা লিখবে। জাতীয়তাবাদের প্রসারে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারতমাতা চিত্রটি ছিল খুবই উল্লেখযোগ্য, কারণ 1 নম্বর 2 নম্বর করে তোমরা উপনিজ করে হেডিং করে লিখবে। 1 নম্বর দিয়ে লিখবে চিত্রশিল্পে নতুন ধারা। অবনীন্দ্রনাথ ঠাকুর
জাপানি ওয়াশ পদ্ধতিতে রঙের প্রলেপ ব্যবহার করে ভারত মাতার চিত্রটি এঁকেছিলেন এবং এভাবে নববঙ্গ চিত্রটির সূচনা করেন। 2 নম্বর দাগ দিয়ে লিখবে জাতীয়তাবাদ ও মাতৃত্বের ধারণা। এই চিত্রের মাধ্যমে অবনীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদকে মাতৃত্বের ধারণার সঙ্গে যুক্ত করেন। 3 নম্বর দিয়ে লিখবে ভারতীয় ঐতিহ্য পুনরুদ্ধার। বরাভয়দায়িনী এবং ত্যাগ ও বৈরাগ্যের মূর্ত প্রতীক ভারত মাতার 4 হাতে শোভা পাচ্ছে রুদ্রাক্ষের মালা, শুভ্র বস্ত্র, পুঁথি, ধানের শীষ এবং পদ্মগুলির চারপাশে রয়েছে শ্বেত পদ্ম। এগুলি ছিল ভারতীয় ঐতিহ্যের ধারক ও বাহক। 4 নম্বর দিয়ে হেডিং করে লিখবে সমৃদ্ধ ভারতের কল্পনা। ভারত মাতার চিত্রটির মাধ্যমে শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর ধন্যধান্যপূর্ণ সমৃদ্ধিশালী ভারতের ছবি তুলে ধরেন। এই ছবির মাধ্যমে ভারতের আধ্যাত্মবাদ, নারী শক্তি, ঐতিহ্য ও শস্য শ্যামল অর্থনীতির কথা ফুটে উঠেছে। 5 নম্বর দিয়ে হেডিং করে লিখবে জাতীয়তাবাদের প্রসার। 20 শতকে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রসারে ভারত মাতার চিত্রটির প্রভাব ছিল অনস্বীকার্য, কারণ স্বদেশী যুগে বিভিন্ন সভা সমাবেশে এই চিত্রটি সজ্জিত হতো। ভগিনী নিবেদিতার মতে এই চিত্রটি ছিল জাতীয়তাবাদের প্রসারের ক্ষেত্রে প্রথম একটি তাৎপর্যপূর্ণ ছবি। এরপরে অনুচ্ছেদ চেঞ্জ করে হেডিং করবে উপসংহার। শিল্পী ভারত মাতার যে চিত্রটি সৃষ্টি করেছেন তা প্রকৃতই ভারত মাতার মানবী রূপ। এর মধ্যে ভারতের সমৃদ্ধ অর্থনীতির আধ্যাত্মবাদ ঐতিহ্যের স্বরূপ ফুটে উঠেছে। প্রিয় বন্ধুরা, এ ছিল ইতিহাস বিষয়ের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ ও নির্ভুল উত্তর। তোমরা এই উত্তরগুলি তোমাদের মডেল অ্যাক্টিভিটিসের খাতায় সুন্দর করে লিখে ফেলো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।